মিডিয়াতে বলেন, আপনার পরিচয় বলেন। আপনি ওরে নিয়েছেন কেন? পারমিশন আছে। ভাইকে বলতে দেন কি বলে মিডিয়া পাশটা দেখেন না, ওখানে দেখেন মিডিয়ার বাইরে দেন ভাই। ছোট একটা মিডিয়ার লোক, আমরা কখনো বক্তব্য করতে হয় না ভাই। মিডিয়া পাস নাই একজনেরও। ভাই কিভাবে ঢুকছেন? সব মিডিয়াতে বলেন, বলেন। আমরা গেট থেকে ঢুকছি। আরে আমি বলি শুনেন, আরে ভাই শুনেন, আপনার সঙ্গে যিনি আসছে, আরে ভাই জানান না, আপনার সঙ্গে যিনি আসছে উনি কি করেছে আমি সরাসরি দেখেছি। আমি ওনার পিছনেই ছিলাম। উনি এখানে একজন মহিলা ছিল, তার সঙ্গে ধাক্কা লেগে। আরে ভাই কথা বলতেছি তো, ওয়েট, কেন এমন করতেছেন? উনি যেটা করেছে আমি দেখেছি, আমি চাক্ষুষ ছিলাম। শুনেন শুনেন শুনেন, উনি একটা মেয়ের গায়ে ধাক্কা লেগেছে, উনি ওনাকে সরি বলেন, এবং ধাক্কাটা এমন ভাবে লেগেছে যে যার ফলে উনাদের যারা ছিলেন তারা উনাকে ধরেছে। আপনি মিডিয়া কর্মী বুঝলাম, ওকে ফাইন ভাই, সরি ভাই, আপনি মিডিয়া কর্মী বুঝলাম। আজকে ভাই আজকে মিডিয়া ভাই, আপনিও মিডিয়া কর্মী, আমিও মিডিয়া কর্মী। আপনি যেহেতু ঢুকেছেন এখানে, আমাদের সকলকে একটা পাস দেওয়া হয়েছে কিনা? আপনি যেহেতু, আমাদের অনেক আছে যেগুলো শিক্ষিত মিডিয়া, তারাও এখানে ঢুকতে পারে নাই আজকে শুধুমাত্র পাসের কারণে। আপনি সেটা কিভাবে ঢুকেছেন? আপনার আসতে ওই আপনার কি নিবন্ধন আছে? আমরা একটা ছোট মিডিয়া, আমি তাহলে আপনি এখানে কেন ঢুকছেন? আরে এদের জন্য আমাদের বদনাম হয়। শিবিরের লোক এদের জন্য আমাদের সমস্যা, এদের জন্য আমাদের এখানে কাজ করতে সমস্যা হয়। আপনি আরেকজন নারী সব বলবো। আমার নাম সাকিবুল ইসলাম শাহন, আমি থাকি কেরানীগঞ্জে। আমি এই ছোট একটি মিডিয়া। আচ্ছা, এবার এখানে এই আপনি একজন ইউটিউবারকে প্রেস লাগাতে পারেন? আপনাদের জন্য আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, এটা পারেন আপনি? পুলিশে দেন না কেন্দ্রে ভাই, কিভাবে ঢুকলেন এটা আমার জানা দরকার। আপনাদের জন্য আমাদের বদনাম হয়। কোন পাশের গেট, কোন পাশের সেটা আমরা মানুষ তো গেট দিয়ে ঢোকে। আটটা প্রবেশ পথ, আটটা প্রবেশ পথের কোনটা? কোন গেট দিয়ে? অবশ্যই কোন গেট? দেখেন ম্যাম, আপনি কোন গেট দিয়ে? কোন গেট? কোন গেট সোজা সাথে ঢুকতে? কোন গেট? আমরা এই যে
সব দেখেন কেউ নাম্বার ঢুকে না ভাই, আমরা নিজেদের নাম্বারে ঢুকে পাস তো নাই, উত্তর তো দেওয়া উচিত না ভাই। আলাদা করি ভাই, আলাদা করে এটা প্রশাসন জড়িত, মিডিয়া জড়িত, প্রশাসন ঢুকতে পারে নাই। আবার নিজের কাছে করে দিবার যে ঘটনাটি ঘটেছে যে এখানে ছাত্রদল সমর্থিত যে প্যানেল অর্থাৎ যে ভিপি সমর্থিত আসলে ভিপি পদপ্রার্থী আবেদুল ইসলাম খান এবং মায়েদ এবং হাইমের যেই প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই নির্বাচন আমরা দেখতে পেয়েছি অসংখ্য কেন্দ্রে ভোটার না থাকলেও অনেক ভোটার বাড়িয়ে বলা হয়েছে, যার কারণ এরকম বহিরাগত না। প্রশাসন সকাল থেকে ঢুকিয়ে অবৈধ ইলেকশন করতে ভাই আমাকে শাস্তি দেন, আমি মেনে নেব, সমস্যা নাই। আমরা প্রশাসনের শুধু মিথ্যা অপবাদ দিয়ে না ভাই, প্লিজ প্রেস কার্ড দেখলে সবারই ঢুকতে দিচ্ছে, পাস তো দেখে নাই, তাই পাঁচ বিষয় না, ওর পিছনেরটা কি করছে আমাদের বদনাম হয়। কোন গেট দিয়ে ঢুকছেন এটাও বলবেন আপনি, কোন গেট দিয়ে ঢুকছেন এটাও বলবেন, পরিচয়টা বলেন। 11টার পরে কোন গেট দিয়ে বলেন। আমি ছোট একটি এই যে মিডিয়া আমাদের এখানে আমি কোনো ধরনের মত তৈরি করতে আসি না। হ্যাঁ, আমি নিজেও একজন বিগত দিনে ছাত্র দলের কর্মী ছিলাম। কোন ধরনের এই যে শিবির গেলে তো গায়ে লাগে কেন? বাইরে থেকে এসে ছাত্র দলের ট্যাগ দিচ্ছিস কেন? চেক করি ভুয়া প্রেস চাইজা যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এখানে ভিপি সমর্থিত আবেদুল ইসলাম খান তিনি আসলে একটি মিছিল নিয়ে এগোচ্ছিলেন, টিএসসি হয়ে তিনি আসলে এগোচ্ছিলেন। ঠিক তখন কিন্তু আমরা দেখেছি যে সেই মিছিলের মধ্যে আসলে তিনি একজন নারী যে কর্মী, ছাত্রদলের নারী একজন কর্মীকে ধাক্কা দেয় এবং পরবর্তীতে আসলে তাকে ধাক্কা দেওয়ার পরে তার সাথে সাথে ছাত্র দলের কর্মীরা তাকে আসলে ঘিরে ফেলে এবং ধরে ফেলে এবং পরবর্তীতে আমার নাম সাকিবুল ইসলাম শাওন। আপনার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? আপনি কোন দলের? আপনার নাম পরিচয় বলেন, লাউডলি বলেন। রাজনৈতিক পরিচয় আছে? নিয়ে যান ভাই, আপনি বলেন না, বলতে থাকেন। আমি একজন শিক্ষার্থী, কওমি মাদ্রাসায় পড়ি। আমি শুধু একটা পরিচয়
আপনার ভুয়া পেশারি কাজ কেন লাগাইছেন? নিয়ে যাচ্ছেন এবং সাংবাদিক তাকে ঘিরে রেখেছেন। এখানে কিন্তু দুইজনকে কিন্তু বহিরাগত হিসেবে গাড়ি নাই, গাড়ি তেল নাই, তেল নাই, গাড়ি নাই, গাড়িতে তেল নাই, তেল ছাড়া গাড়ি আনতে লিগা কি রে ভাই যে বিষয়টি ঘটেছে সেটি একটু জানাতে চাই। সেটি হচ্ছে এইখানে মূলত যেই ছাত্র দলের আসলে যেই ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি আসলে একটি মিছিল নিয়ে টিএসসি হয়ে কার্জন হলের দিকে এগোচ্ছিলেন। ঠিক তখন সেই মিছিলের মধ্যে আসলে একজন ঢুকে পড়ে এবং তখন তিনি ছাত্র দলের একজন নারী কর্মী যিনি ছিলেন তাকে আসলে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পরে ছাত্রদলের যারা কর্মী আছেন তারা আসলে তাকে ধরে ফেলে এবং ধরে ফেলার পর আসলে একজন সেই কর্মীকে বাঁচানোর চেষ্টা করে, অর্থাৎ যিনি ধাক্কা দিয়েছিলেন তাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখন কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে আসলে পুলিশে সোপর্দ করছেন। এবং যেমনটি বলা হচ্ছে যে আসলে এই দুজন, অর্থাৎ যিনি ছাত্রদলের নারী কর্মীকে ধাক্কা দিয়েছেন তিনি এবং তাকে যিনি বাঁচানোর চেষ্টা করেছেন, তারা দুজনেই আসলে শিবির কর্মী এমনটি আসলে ধারণা করা হচ্ছে এবং এমনটাই অভিযোগ করেছেন আসলে ছাত্র দলের কর্মীরা। নির্বাচনের যে ভোট গ্রহণ তারপর থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখর করে রেখেছেন যেই একেবারে ঢাবি চত্বর। এবং এইখান থেকে কিন্তু আসলে যখন মিছিল নিয়ে আসলে যেই কার্জন হলের দিকে যাচ্ছিলেন, ঠিক সেই মিছিলের মধ্যে একজন হঠাৎ করেই নারী ছাত্রদলের একজন কর্মীকে আসলে কর্মীকে ধাক্কা দেয় এবং পরবর্তীতে তাকে ধরে ফেলে ছাত্রদলের কর্মীরা এবং পরবর্তীতে সেই যিনি ধাক্কা দিয়েছিলেন তাকে বাঁচানোর জন্য আসলে একজন চলে আসে। তখন আসলে ছাত্রদলের কর্মীরা দুজনকে আসলে শিবির বলে সম্বোধন করে থাকে এবং পরবর্তীতে তাকে আসলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দর্শক, ডেইলি সান লাইভ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।